নমস্কার। 1724 খ্রিস্টাব্দ। দাক্ষিণাত্যের উপর থেকে ক্রমশ রাশ আলগা হচ্ছে মুঘল সাম্রাজ্যের। এরই সুযোগ নিয়ে মীর কামারউদ্দিন খান অথবা আসফ জাহ প্রথম ঘোষণা করেন নিজস্ব স্বাধীনতা। তিনি উপাধি নেন নিজামুল মুল্ক। তৈরি হয় পরাধীন ভারতের সবচেয়ে বড় প্রিন্সলি স্টেট অথবা রাজত্বের হায়দ্রাবাদের নিজাম সাম্রাজ্যের সূচনা হয়। পরবর্তী 224 বছর ধরে 7 পুরুষ ধরে এই নিজামরা হায়দ্রাবাদের ওপর রাজত্ব করেন। এমনকি ভারতবর্ষ যখন স্বাধীন হয় অর্থাৎ 1947 সালে, তখনও কিন্তু হায়দ্রাবাদ পৃথক রাজ্য এবং 1948 সালে অপারেশন পোলোর মাধ্যমে ভারতবর্ষের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় হায়দ্রাবাদকে। এই নিজাম পরিবার বিশাল বললেও কম হয়, এত বড় ধনী ছিল। ঠিক কতটা ধনী? এই পরিবারের ছিল নিজস্ব ডাক ব্যবস্থা, ছিল নিজস্ব রেলপথ, ছিল নিজস্ব বিমান পরিবহন এবং ছিল নিজস্ব মুদ্রা, হায়দ্রাবাদি রুপি। তবু এইটুকু বললেও বোধহয় এই পরিবারের বৃত্তের পুরো পরিচিতি পাওয়া যায় না। ঠিক কতটা ধনী ছিলেন তারা? 1937 সালে টাইম ম্যাগাজিনের একটি সংখ্যার প্রচ্ছদে মীর ওসমান আলী খান, এই পরিবারের সপ্তম পুরুষের একটি ছবি প্রকাশিত হয়। কেন সেই ছবি প্রকাশিত হয়? কারণ তিনি ছিলেন তখন সারা বিশ্বের মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি। এদেরই পৃষ্ঠপোষকতায় কিন্তু তৈরি হয় ওসমান সাগর লেক, ওসমানিয়া ইউনিভার্সিটি এবং বহু সরকারি পাঠাগার। সমাজের জন্য, মানুষের জন্য বহু ভালো কাজ এই পরিবার কিন্তু করেছে। এবং এদেরই রাজত্বের মধ্যে ছিল গোলকোন্ডা হীরের খনি, যেখান থেকে পাওয়া যায় কোহিনূর, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি হিরে। ভাবলে অবাক লাগে, এই হেন বিত্তশালী পরিবারেরও একটি রান্না থাকতে পারে যা এত সহজ, এত কম উপকরণে অথচ এত সুন্দর। নামটিও ভারী অদ্ভুত। তবে অন্যদিক থেকে ভাবলে আশ্চর্যের নয়ও তেমন, কারণ সেই সময় ভ্রমণ এবং বাণিজ্যের জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় যাবার মূল উপায় ছিল জাহাজ। সেই জাহাজে এমন খাবার নিয়ে যেতে হতো যা বহুদিন ধরে ভালো থাকবে এবং খানিক বাদে বাদে গরম করে নিলেই একদম টাটকা সুস্বাদু খাবার খাওয়া যাবে। নিজাম পরিবারের এই রান্নাটি তেমনই রান্না, নামটিও তার থেকেই এসছে। আজকে শিখব হায়দ্রাবাদের নিজাম পরিবারের জাহাজি কোরমা। চলুন শিখি। বললে বিশ্বাস করবেন না, এই জাহাজি কোরমা রান্নার জন্য প্রয়োজন কিন্তু কেবলমাত্র 4টি উপকরণ। যতটা মাংস নেবেন ততটা দই। আমি এখানে 1 কেজি মাংস নিয়েছি, পাঁঠার মাংস। তার সাথে দেব 1 কেজি ফ্যাটানো টক দই। প্রথমে দই একটি বড় পাত্রে ঢেলে নিন, তারপর মেশান পরপর কয়েকটি উপকরণ। দিয়ে দিন 3 টেবিল চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন এবং 150 গ্রাম পরিমাণ ঘি। সবটুকু ভালো করে ফেটিয়ে মিশিয়ে নিন। যদি আপনি এতটা ঘি না ব্যবহার করতে চান, তাহলে খানিকটা সাদা তেল ও খানিকটা ঘি ব্যবহার করতে পারেন। এইবার এই মিশ্রণে যোগ করুন মাংস। ভালো করে মেখে নিয়ে ঢাকা দিয়ে রাখুন পরবর্তী 1 ঘন্টা। এক ঘন্টা হয়ে গেছে, এবার যাব মূল রান্নায়। পুরানো দিনে কিন্তু এই রান্নাটি সম্পূর্ণ দমে হতো, নিভু আছে ঢাকা দিয়ে অনেকক্ষণ ধরে রান্নাটি হতে দেওয়া হতো। তবে আজকালকার দিনে এত সময় কোথায়, সেই জন্য আমি প্রেসার কুকারে করব এবং রান্নাটি শেষ করব কড়াইয়ে। মেখে রাখা মাংস ঢেলে দিন প্রেসার কুকারে। যে পাত্রে মাংস মেখেছিলেন তাতে ঢেলে দিন 1 কাপ পরিমাণ জল। জল দিয়ে ভালো করে কাচিয়ে নিন দইটুকু। এবং প্রেসার কুকারে ঢেলে দিন
সেই বাটি ধোয়া জল। এইবার প্রেসার কুকার ঢাকা দিন এবং মাঝারি আঁচে রান্নাটি হতে দিন। শীষ দিন ততক্ষণ যতক্ষণ না মাংস সুসিদ্ধ হয়। আমি এখানে 5 থেকে 6টি শীষ দেব। যতক্ষণ এই রান্নাটি হচ্ছে আপনাদেরকে বলি কেমন লাগছে আজকের পর্বটি। আজকের রান্না হায়দ্রাবাদি নিজাম পরিবারের জাহাজি কোরমা। আমাদেরকে কমেন্টে লিখে পাঠান। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, খুব আনন্দ পাবো। এবং যদি মনে করেন আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনার কাছে, তাহলে অবশ্যই বেল আইকনটি কিন্তু টিপে দিতে ভুলবেন না। আর হ্যাঁ, যদি মনে করেন আমাদের সাথে সামিল হবেন এই যাত্রাপথে, যদি মনে করেন বাঁচিয়ে রাখবেন এই রান্না, এই ঐতিহ্য, তাহলে অবশ্যই শেয়ার করুন। সেভাবেই কিন্তু এই রান্নাগুলি ছড়িয়ে পড়বে আরও অনেক মানুষের মাঝে, বেঁচে থাকবে আমাদের ঐতিহ্য। আমরা তো অতি বিরল রান্না নিয়ে কাজ করি বেশিরভাগ সময়ই। যদি মনে করেন এই সব রান্না খেয়ে দেখতে চান, তাহলে আমাদেরকে যোগাযোগ করুন। আমাদের যোগাযোগের নম্বর 6291834357। আমরা কিন্তু সারা কলকাতা, সল্টলেক এবং নিউ টাউন জুড়ে যেমন কেটারিং পরিষেবা প্রদান করি, তেমনই আপনাদের বাড়িতে পাঠিয়েও দিতে পারি আমাদের খাবার। আমরা প্রত্যেক উইকেন্ডে অর্থাৎ শুক্র, শনি অথবা রবিবার একটি করে প্ল্যাটার কিউরেট করি এবং সেই প্ল্যাটার আমরা পৌঁছে দিই আপনাদের বাড়িতে ওই কলকাতা, সল্টলেক এবং নিউ টাউন জুড়ে। তার জন্য কিন্তু দেখতে হবে আমাদের ইনস্টাগ্রাম অথবা ফেসবুক অথবা ইউটিউব পেজগুলি। অনেকে আমাদের যোগাযোগ করে বলেছেন যে না, বাড়িতে আনিয়ে খাবো না, আপনাদের কাছে যেতে চাই। তার জন্য রয়েছে আমাদের প্রি বুকড লাউঞ্জ, সেখানে সাদর অভ্যর্থনা জানাবো। এটি অবস্থিত 32 লেক প্লেস রোড অথবা জ্যোতিষচন্দ্র গুহ সরণিতে। এটি সাদার্ন অ্যাভিনিউর সন্নিকটে এবং লেক মার্কেটের পিছন দিকে। এতেও কিন্তু বুক করবার জন্য ওই একই নম্বরে যোগাযোগ করতে হবে, 6291834357। না, আমাদের কিন্তু কোনো মেনু কার্ড নেই, কারণ এতই রেসিপি আমরা প্রকাশ করেছি যে মেনু কার্ড করা সম্ভব নয়। আমরা প্রত্যেকের জন্য আলাদা করে তাদের পছন্দসই মেনু কিউরেট করি তাদের সাথে কথা বলার পর। সেই জন্য আমাদের যোগাযোগ করুন। এবার রান্নায় ফিরব। এই রান্নার যা রং হয়েছে দেখে কিন্তু পাগল পাগল লাগছে, একদম আমার জামার সাথে মিলে গেছে। এইবার এই রান্না ঢেলে দেবো কড়াইয়ে এবং শেষ করবার পালা। আর কিন্তু কোনো মশলা এই জাহাজি কোরমায় লাগবে না। মাংস সুসিদ্ধ হয়েছে, এবার কড়াইয়ে ঢেলে চড়া আঁচ করুন। এই চড়া আঁচে রেখে ফুটতে দিন রান্নাটি এবং ঝোল শুকিয়ে নিন। গা মাখা হলে নামিয়ে পরিবেশন করুন এই জাহাজি কোরমা। এই জাহাজি কোরমা কিন্তু সবচেয়ে ভালো লাগবে রুটি অথবা পরোটার সাথে। আপনি চাইলে পোলাওয়ের সাথেও পরিবেশন করতে পারেন। রান্নাটি শেষ করার আগে একটি খুব উপযোগী উপদেশ দিই, তা হলো এই রান্নায় যেহেতু এতখানি টক দইয়ের ব্যবহার, এখানে মনে রাখতে হবে এটি কিন্তু দাক্ষিণাত্যের রান্না। তারা একটু টক খান আমাদের থেকে বেশি। কাজেই যেহেতু এতটা টক দইয়ের ব্যবহার, সেহেতু যদি মনে করেন শেষের দিকে একটু চেখে দেখবেন। যদি মনে হয় দই বেশি টক অথবা রান্না আপনার রুচি অনুযায়ী একটু বেশি টক হয়ে গেছে, তাহলে অল্প একটু চিনি যোগ করবেন, নচেত নয়। রান্নাটি সুন্দর গা মাখা হয়েছে। এই প্রসঙ্গে কিন্তু একটি কথা বলা দরকার, তা হলো আজকাল দেখি খুব বেশি প্রবণতা লোকের ফুড কালার বা খাদ্য রং ব্যবহার করবার, তাতে নাকি রান্না আরও সুন্দর হয়। এই রান্নাটি করতে করতে মনে হচ্ছে যে এরকম যদি রং কোনো ফুড কালার ছাড়া, কিচ্ছু ছাড়া আসতে পারে, তাহলে কি দরকার সেসবের? তা তো স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। এই রান্নাটি করে দেখুন, বিশ্বাসই হবে না যে কোনো ফুড কালার বা খাদ্য রং এতে ব্যবহৃত হয়নি।